যে করবেই, কারণ সিবিআইয়ের কোনো জায়গা ছিল না, ওই জায়গাটাই ছিল, আর একটা জায়গা করতো, আর একটা নাম হতো। এগুলো বলার কথা বলবেন, মিথ্যার প্রচার চলবে। মুসলমান ভাই বোনদের বলছি, এই সিএএ নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে, এই মিথ্যা প্রচারে যাবেন না। এই আইনটা, এই কানুনটা নাগরিকত্ব কেড়ে নেবার কানুন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার কানুন। যারা নাগরিক হয়নি তাদের নাগরিক করে দেওয়ার কানুন। এই মিথ্যে প্রচারে যাবেন না। এই মিথ্যে প্রচারে গেলে কি হবে? কথা শুনবেন, আপনারা নাম লেখাবেন না, রেশন ট্যাশন দুনিয়াদারির গভর্নমেন্টের যা যা সাহায্য আছে আপনারা কিচ্ছু পাবেন না। আপনাদের এগুলো যাবে, ওগুলো যাবে। তাই বলছি, যা দিচ্ছে 1000 টাকা নিয়ে নিন, সবুজ সাথী, হরি সাথী, ময়লা সাথী, গোবর সাথী, বাবা সাথী, যা দিচ্ছে সব নিয়ে নিন, নিয়ে বিজেপিকে ভোট করুন। আমার পিকচার দেখেছেন তো, আমি সব লুটে ফুটে নিয়ে গরিবদের দিয়ে দিতাম, তাই তো? সব নিয়ে নিন, সব কেড়ে নিন, বলে হ্যাঁ দিন দিন, এ বিজেপিকে ভোট করুন। তাহলেই তো বিজেপি আপনাদের একটা নতুন সরকার দেবে। আর তোর মশাই তাকে দেখতে না পেয়ে এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি হয়েছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন, আপনার প্রশ্নের মধ্যে উত্তর লোকে নেয়, মানুষ দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, উনি একজন স্টার। উনি যখন আসেন তখন মানুষ ওনাকে দেখতে যায়। ওনার মিছিলে কত ভিড় হয়েছে সেটার ওপরে আপনি কোনো রাজনৈতিক, তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশনকে আপনি যোগ করবেন না। আমরাও মিঠুন চক্রবর্তী আমি যখন ওনার সাথে প্রচার করতাম, তখন বহু জায়গায়, সাউথ হোক, এখানে ওখান, সব জায়গাতে মিঠুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছি। যত জায়গায় প্রচার করেছিলেন সবকটাই হেরেছে। কাজে মিঠুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন। কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন, সিপিএমেও ছিলেন, সিপিএমে আমরা সবাই জানি খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, জ্যোতি কাকু বলতেন, সুভাষ দার সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল। তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতে অবধি গেছেন, এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপির হয়ে ভোটের সময় আসেন, তারপরে আবার চলে যান। তো উনি যখন মাঝে মাঝে আসেন, মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভিড় তো হতেই পারে। কারণ হট করে যদি ধর্মেন্দ্রজি আসেন, তো হেমা মালিনী বিজেপিতে আছেন, কিন্তু ধর্মেন্দ্রজি যদি হঠাৎ আসেন, তাহলে ভিড় একটা হতেই পারে, কিন্তু সেটার সঙ্গে পলিটিক্সকে জোড়াটা ঠিক হবে না। থ্যাংক ইউ।